আমার ছোট মেয়ের আধার নতুন করে ইনরোল করার জন্য এসেছি। এমনি চিরাচরিত প্রথা অনুযায়ী তো হতোই, তাতে অসুবিধা কোথায়? অসুবিধা বলতে এখানে যে বাড়ির কাছে স্কুলে যে হচ্ছে, যে স্যারদের অসংখ্য ধন্যবাদ, সেই জন্য অসংখ্য সাধুবাদ জানাই এইরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। কারণ অনেকে সেই কৃষ্ণনগরে যেতে হতো এই গরমের মধ্যে, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে প্রচুর হয়রানির শিকার হতে হতো। হ্যাঁ, সেখানে যেই স্কুল কর্তৃপক্ষ যে স্কুলেই যে আধার আপডেট বা নতুন করে আধার এনরোলমেন্ট করার যে ব্যবস্থা করেছে, তার জন্য আমরা অভিভাবক মহল খুবই খুশি। হ্যাঁ, এবং স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ। গত 9 মে থেকে গরমের ছুটি পড়েছে। রাজ্যের সমস্ত স্কুলে এই ছুটি চলবে 31শে মে পর্যন্ত। তবে গ্রীষ্মকালীন ছুটি চলতে থাকলেও নদিয়ার শান্তিপুর সূত্রাগড় কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের বিদ্যালয়ে আসতেই হচ্ছে অন্তত একটা দিন। কারণ বিদ্যালয় থেকে মাইকে প্রচার করে বলা হয়েছিল তাদের আধার কার্ড প্রস্তুত করার জন্য উপস্থিত থাকতে হবে বিদ্যালয়ে। আর এই সমস্যাটি চিরাচরিত, যেহেতু তারা প্রত্যেকেই সংখ্যালঘু, 376 জন ছাত্রছাত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের। অনেক সময় দেখা যায় তাদের পরিচয়পত্র তৈরির ক্ষেত্র হয় নিজের নামের ভুল কিংবা বাবা মায়ের নামের ভুল কিংবা অন্যান্য ভুল ভ্রান্তি হয়ে যায় অনেক সময়। সেই সমস্ত কারণের জন্যই আধার কার্ড তৈরি হয়নি, অথচ বয়স অনেক হয়ে গিয়েছে। এমনও অনেক মানুষ এখনও সময় দেখতে পাওয়া যায় ভবিষ্যতে বিভিন্ন অফিসিয়াল কাজ করার ক্ষেত্রে পড়তে হয়, তখন অসুবিধার মধ্যে তাদেরকে। সেই কারণেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা 10 জন করে নিয়ে গিয়ে কৃষ্ণনগর থেকে আধার কার্ড করে আনতেন। কিন্তু এতটা দূরত্ব হয় অনেকেই অনেক সময় যেতে অনীহা বোধ করত ছাত্রছাত্রীরা। তখন থেকেই স্কুলের শিক্ষকরা চিন্তাভাবনা করেছিলেন এমন কিছু ব্যবস্থা চালু করতে হবে যাতে বিদ্যালয়ে বসে আধার কার্ড তৈরি করে দেওয়া হয়। সেই থেকেই ব্যবস্থা করেন 2-3 জন অফিসার পোস্ট অফিস থেকে পালা করে এসে প্রতিদিন বিদ্যালয়ের আধার কার্ড করে দিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের। 185 জন ছাত্রছাত্রী মোট আধার কার্ড করা হবে। প্রতিদিন 70 থেকে 80 জন ছাত্রছাত্রীর আধার কার্ড করা হচ্ছে। আশা করা যাচ্ছে আগামীকালের মধ্যেই সমস্ত ছাত্রছাত্রীর আধার কার্ড তৈরি সম্পন্ন হবে। শুধু আধার কার্ড করা নয়, ব্যাংকের যে বই, ছাত্রছাত্রীদের যে বইয়ে ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে টাকা ঢোকে স্কলারশিপের, সেই অ্যাকাউন্ট করতে গেলে অনেক সময় হেনস্থা হতে হয় ছাত্রছাত্রীদের। কিন্তু ওনারা সমস্ত পরিকাঠামো ব্যাংকের মাধ্যমে স্কুলে বসেই বিভিন্ন শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খুলে দেওয়ায় ওনারা ইতিমধ্যেই করেছিলেন। গ্রীষ্মের ওই প্রকট রোদে কাজকর্ম ফেলে রেখে অত দূর গিয়ে সমস্ত রকম তাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। তার তুলনায় একদম বাড়ির কাছে স্কুলের মধ্যেই পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি ছাত্রছাত্রীরা। এতে আমাদের পক্ষে খুব ভালো, মাস্টারদাকে এই যে ছুটি করে নিয়েছে, এটা আমাদের অন্য জায়গায় জরুরি করতে হচ্ছে না। মাস্টারদাকে আমাদের আশ্বাস দিয়ে এটা করে, এটাই ভালো, ধন্যবাদ। এর আগে বাড়ির বাচ্চাদের জন্য কোথায় যেতে হতো? কৃষ্ণনগর যেতে হতো, সেক্ষেত্রে কাজ টাইম লাগতো, আবার মানুষের ভিড়ও বেশি হতো, সাধারণ মানুষের। এখানে শুধু বাচ্চাদের। কতক্ষণ সময় লাগলো আপনার? আমি তো ধরুন এই তখন এসেছিলাম 10 দিন, আর এখন 10 দিন, 20 মিনিটের মধ্যে। মানে কাজকর্ম কোনো কামাই নেই, অথচ কাজ হয়ে গেল। কি বাচ্চার বয়স কত? 6 বছর। এই স্কুলে পড়ে? আচ্ছা, এটা কি করে জানলেন এর আগে? অ্যানাউন্স করেছিল পাড়াতে, মাইকে অ্যানাউন্স করেছিল, মাইক বেরিয়েছিল, সেটাতেই শুনতে পেয়েছেন। কী নাম আপনার? রাকিবুল। বাচ্চার বয়স? 6 বছর। এই স্কুলেই পড়ে? হ্যাঁ, স্কুলে। নতুন করে কার্ড হলো? হ্যাঁ, নতুন করে আপডেট হলো আধার কার্ড। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয়। কারণ শিশুদের স্বার্থে যদি আমরা এই একটুখানি কাজ তাদের এগিয়ে দিতে পারি, কারণ এখানকার মানুষজন বা বাচ্চাগুলো সেই তারা সুযোগ সুবিধা এতটাও পায় না যে মানুষ তারা কাজ কামাই করে তারা যাবে কৃষ্ণনগরে। এতে করে বাচ্চাদেরও কষ্ট এবং অভিভাবকদেরও অনেক অসুবিধা। আমরা সেই জায়গা থেকে দেখেছিলাম যে একটা সিস্টেম চালু করা যায় যদি সম্ভব হয়, তাতে করে স্কুলেই আধার কার্ডটা করে দেওয়া যায়। বা অনেক বাচ্চা আছে যাদের আধার আপডেট নেই, যে কারণে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেওয়ার ক্ষেত্রেও অনেকের সমস্যা হয়। সেই তারপরে এমনি সংখ্যালঘু এলাকা অনেক রকম গভর্নমেন্টের সুযোগ সুবিধা পেতেও অসুবিধা হয় নাকি? সুযোগ সুবিধা পেতেও অসুবিধা হতো। একটা সময় ছিল যখন দেখতাম আমার স্কুলে যতজন ঐক্যশ্রী স্কলারশিপের পাওয়ার যোগ্য, তাদের অধিকাংশই পাচ্ছে না। তার কারণটা হচ্ছে তাদের হয় আধার নেই অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নেই।
তা সেই জায়গা থেকে আমাদের একটা প্রসেস চালু হলো যে প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া, তারপরে আধার কার্ড তৈরি করে দেওয়া, তারপরে নামের ভুল, বানান ভুল, এগুলো তো যতটুকুনি সম্ভব, যেটুকুনি সরকারি নিয়ম নীতি মেনে যেটুকুনি সংশোধন করা দরকার আমরা আধার কার্ডের সংশোধন বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে এর আগেও করিয়েছি, কিন্তু এই স্কুলের মধ্যে বসে তাদেরকে করে দেওয়াটা এটা একটা অভূতপূর্ব জিনিস বলে আমার মনে হয়। আপনার নাম? আমার নাম অরিজিৎ ভট্টাচার্য, আর আমি সহকারী শিক্ষক সূত্রাগড় কারিগরপাড়া প্রাথমিক বিদ্যালয়। এ প্রসঙ্গে বলে রাখি, আমাদের এখানেতে আরও একটি সিস্টেম আমরা চালু করতে পেরেছি যে এদের ছাত্রছাত্রীদের ঐক্যশ্রী স্কলারশিপের জন্য ব্যাংকের অ্যাকাউন্ট প্রয়োজন হয়। অনেকে অভিভাবকের যদি তারা যদি মনে করেন যে আমি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো আমার বাচ্চার, সেই সিস্টেমও আমাদের কাছে আছে। কেউ যদি মনে করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, তার সিস্টেমও আছে, বা অন্য যে কোনো ব্যাংকে তারা যদি খুলতে চায় আমরা ফিল আপ করে দিই এবং তারা ছাত্রছাত্রীরা যায়, সঙ্গে সঙ্গে মিনিট খানেকের মধ্যে তাদের হাতে ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় এবং বাংলা শিক্ষা পোর্টাল যেটা আমাদের আছে সেখানে আমরা সঙ্গে সঙ্গে আপডেট করি। তাহলে এই আধার কার্ড তৈরির জন্য যে তৈরি করছেন পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের ছেলের বাচ্চারা, তাদের অভিভাবকরা আসলেও তো এখানে প্রায় না, এটা শুধুমাত্র আমাদের সূত্রাগড় কারিগরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যে সকল বাচ্চারা পাঠরত বর্তমানে তারা পড়াশোনা কিন্তু এই একই পদ্ধতি অবলম্বন করে তারাও যদি সচেষ্ট হয় তাহলে তো সেখানেও সম্ভব। আমার মনে হয় যে সকলেই এই সুযোগটা নেওয়া উচিত, যেহেতু সরকার এগিয়ে আসছে, এই ক্যাম্পগুলো হচ্ছে, তাহলে অনেক ছাত্রছাত্রীর উপকার হবে। আপনার নাম? আমার নাম অরিজিৎ ভট্টাচার্য, সূত্রাগড় কারিগরপাড়া প্রাথমিক বিদ্যালয়, আমি সহশিক্ষক। ছাত্র ছিল না, ফিঙ্গারটা এখানে হয়ে গেল, কীটনাশক যেতে হতো, সেটা যাওয়া লাগলো না, কাজটা মিটে গেল। কাজে দিতে সুবিধা হলো আর কি। মানে একটা কৃষ্ণনগর যেতে হতো, কৃষ্ণনগর যেতে হতো, কাজ কামাই করে দেখতে নিতে হতো, আবার তার সময় এবারে গরমের ভেতরে সাধারণ মানুষের ভিড় সেখানে ভিড় থাকে, আর এখানে সহজ সরলভাবে হয়ে গেল। একদম বাড়ির কাছে বাড়ির কাছে স্কুল। কতক্ষণ সময় লাগলো? এই 10-15 মিনিট সময়। বাচ্চার বয়স কত? বাচ্চা বয়স 5.5। আচ্ছা, এই স্কুলে পড়ে না? হ্যাঁ, স্কুলেই পড়ে। তো এই স্কুলে সব বাচ্চাদের জন্য এটা? হ্যাঁ, যাচ্ছে স্কুলের বাচ্চাদের জন্য, আদার্স কারোর জন্য নয় এটা। কি নাম আপনার? না, হাসিনা। বাচ্চার বয়স কত? 5.5 বছর। চলছে সব জায়গায়, আপনাদের বিদ্যালয়ে দেখছি কম্পিউটার নিয়ে বাচ্চারাও সব এসছে, অভিভাবকরাও এসছে, কি কারণে এখানে আসা, কি হচ্ছে? আসলে আমি এখানে আজকে 10 বছর আগেও বাচ্চারা মাইনরিটি স্কলারশিপ পেত, ঐক্যশ্রী যে প্রকল্পটা চালু আছে, তো ওই মাইনরিটি স্কলারশিপ করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন এর আগে হয়েছি। যেমন ছাত্রছাত্রীদের তো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, বাবা মার অ্যাকাউন্ট দিয়েই হতো, কিন্তু সেই অ্যাকাউন্টে এক নাম, ডকুমেন্টসে এক নাম, সেক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হতাম। তারপরে আমি শুরু করলাম ব্যাংক অ্যাকাউন্ট করে দেওয়া, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়েও দেখলাম যে সেখানেও সমস্যা, বাবার ডকুমেন্টসে ভুল, এটা ভুল। তারপরে আর একটা যেটা বড় লক্ষ্য করলাম যে বেশিরভাগ বাচ্চার আধার আপডেট নেই, কিছু বাচ্চার আধার কার্ডেই করেনি। এরকম সমস্যা সম্মুখীন হওয়াতেই আমরা চিন্তা ভাবনা করলাম যদি এদের এক লোটে সবাইকে যদি আধার আপডেট এটা করে দেওয়া যায়। তারপরে আমি আমার স্কুলের সহকারী শিক্ষক অরিজিৎ ভট্টাচার্য মহাশয়কে বললাম যে এটার কোনো সলিউশন, তো উনি বললেন যে আমরা তাহলে অ্যাপ্লাই করতে পারি আধার ডিপার্টমেন্টে। তো সেখানেও অ্যাপ্লাই করা হয়েছিল। তারপরে ওনারা বললেন আপনারা পোস্টালে যোগাযোগ করুন। আমরা এখানে শান্তিপুরে যে হেড পোস্ট অফিস আছে সেখানে আমরা যোগাযোগ করলাম। ওনারা বললো এটা আমাদের এখতিয়ার মধ্যে নয়, এটা আপনাকে যোগাযোগ করতে হবে কল্যাণী সাব ডিভিশনাল যিনি আছেন সুপারিনটেন্ডেন্ট, ওনার সাথে যোগাযোগ করতে হবে। যাই হোক, আমরা মেল মারফত সেখানেও আমরা অ্যাপ্লাই করি। তারপরে ওনারা যাই হোক, এটা আমার জানা ছিল না যে এরকম স্কুলে এরকম একটা আধার ক্যাম্প মানে সরকারিভাবে করা যায়, যাই সম্ভব। তো কতদিনের প্রসেস হলো মোটামুটি? আমরা ইলেকশনের আগেই, মাসখানেক আগেই আমরা করেছিলাম, কিন্তু ওনারা বলেছিলেন ইলেকশনের আগেই হয়ে যাবে, কিন্তু পরে ওনারা মেল করে জানালেন যে ইলেকশন পারপাসে আমাদের স্টাফ সব তুলে নেওয়া হয়েছে, তো এখন স্টাফ অ্যাভেলেবেল নয়, ওটা আমরা ইলেকশন পর। তারপরে ইলেকশনটাকে বাদ দিলে 1 মাসের মধ্যে মোটামুটি হয়ে গেছে। তারপরে আমাদের 17 তারিখে জানানো হলো যে আপনাদের ওখানে 4 দিন স্লট বুক হয়েছে, বিভিন্ন পোস্ট অফিস থেকে স্টাফ অ্যারেঞ্জ করা থেকে কিট অ্যারেঞ্জমেন্ট করা, মোট 4 দিন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার।
মানে 19 তারিখ গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল থেকে শুরু হয়েছে, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ। এই 4 দিনে আপনার বাচ্চা যা সংখ্যা আছে তা মিটে যাবে? হ্যাঁ, আমার যা বাচ্চা আছে মানে 2-1জন মানে যারা এই সময় হয়তো বাড়ির বাইরে আছে, হয়তো এই 4 দিনের মধ্যে আসতে পারবে না, সেটা রেয়ার। মানে সংখ্যাটা কতজন মোটামুটি দাও? টোটাল আধার আপডেট হচ্ছে ওই 185-র উপরে, মানে 185। 185। আর এমনি স্কুলের স্টুডেন্ট কতগুলো? আমার টোটাল স্টুডেন্ট হচ্ছে 376। আর সেখানে আমরা বিভিন্ন কৃষ্ণগড়ে কিংবা শান্তিপুর পোস্ট অফিসে কিংবা ব্যাংকে পাঠিয়ে আমরা এর আগেও 10 মানে এক এক দিনে 10টা-15টা করে নিয়ে গিয়ে সেগুলো করে ফেলেছি। আচ্ছা। আর যেগুলো বাকি ছিল সেগুলো আমরা স্কুলে তাহলে প্রতি বছরই যখন 5 বছর বয়স নিয়ে বাচ্চা ভর্তি হবে তখন তো আবারও একটা এরকম সমস্যা আগামী বছর হবে। হ্যাঁ, হ্যাঁ। তখনও কি এইভাবেই করবেন ভাবছেন? এখন আমরা যেহেতু এই প্রসেসটা এরকম হয় জানা হয়ে গেল এবং সেটা সত্যি মানে সম্ভব হলো, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং পোস্টাল যে ডিপার্টমেন্ট, বিশেষ করে সাব ডিভিশন যিনি আছেন সুপারিনটেন্ডেন্ট পোস্টালের কল্যাণী, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের এই মানে উদ্যোগ, আমাদের যে উদ্যোগ নিয়েছিলাম সেটাতে ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এবং এই অল্প সময়ের মধ্যে যে ক্যাম্প অনুষ্ঠিত হলো তাদের স্কুলের পক্ষ থেকে এই কাজের জন্য তাহলে তো এই 4টে দিন আপনাকে স্কুলে আসতে হচ্ছে। এখন তো গরমে আমরা স্কুলে আসছি। এখন তো গরমে এখন আমাদের আরো সুবিধা হয়েছে, যেহেতু স্কুলটা ছুটি আছে। এবার আমরা প্রথম মানে যেদিনকে ক্যাম্প শুরু হবে সেদিনকে সকাল থেকে আমরা মাইকিং করেছি, এবং স্কুল ছুটি হওয়ার আগে আমরা একটা গার্জেনদের মিটিং করে আমি বলেই দিয়েছিলাম যে আমাদের একটা আধার ক্যাম্প হবে, ওটা যে কোনো সময় হতে পারে। ওনারা ডেট যখনই বলবেন তখনই আমাদের করতে হবে, কারণ ওটা যদি আমরা ছেড়ে দিই তাহলে পরবর্তীকালে আর আমরা ডেট হয়তো কবে পাবো ঠিক নেই, পিছিয়ে যাবে। তো গার্জেনরা সবাই রেডি ছিল আর কি, যখনই আপনি খবর দেবেন আমরা চলে আসবো। যাই হোক, আমরা একদিন মাইকিং করে বলে দিয়েছিলাম, মোটামুটি সবাই যোগাযোগ করেছে। তার মানে সবাই এসছে মোটামুটি? সবাই এসছে। আর তো এই যে ছুটির মধ্যেও আপনাদের থাকতে হচ্ছে বা মাস্টারমশাইকেও থাকতে হচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনারা? না, এটা আমরা শুধু এইটা ব্যাপারে নয়, আমরা দীর্ঘদিন মানে অরিজিৎ আর আমি স্কুলে যে কোনো ব্যাপারে যে 7টা বেজে দিতে 8টা বেজে দিতে আমরা বিকালে আর কি কি হয় সেরকম? এখানে আমাদের স্মার্ট ক্লাস আছে। ওখানে আমরা এক এক দিনে এক একটা ক্লাসের ওখানে সব ক্লাসে তো আমাদের সেই সিস্টেম নেই। এবার এক একটা ক্লাস ঘুরিয়ে ঘুরিয়ে আমরা যে কোনো একটা সাবজেক্টের উপরে সেটা ওই মানে বড় টিভির মারফতে ওখানে ওরা যখন অডিও ভিডিও যখন দেখে পড়াটা অটোমেটিক্যালি আরও শিখতে পারে। এছাড়াও আমাদের 4টে কম্পিউটার নিয়ে ওদের একটা কম্পিউটার ল্যাব আছে, সেটা অরিজিৎ আমার সরকারি শিক্ষক অরিজিৎ ভট্টাচার্য মহাশয় উনি শেখান। এছাড়াও আমাদের স্কুল ব্যান্ড আছে, মানে ক্লাব ব্যান্ড আছে, তাও ক্লাব ব্যান্ড মোটামুটি বিভিন্ন 9টা ব্যান্ড, 9টা বাদ্যযন্ত্র। বাহ, তার মানে এটা তো স্কুলের প্রোগ্রামে লেগে যায়। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রামে। আচ্ছা, আর এই সার্টিফিকেটটা কি আজকে সরাসরি দিয়ে দেওয়া হচ্ছে? এটা কমপ্লিট হয়ে গেছে, আমরা স্কুল থেকেই এখন প্রিন্ট আউট করে দিই। আপনাদের কম্পিউটারে প্রিন্ট আউট করে বের করে দিই। আর এমনি অফিসিয়ালি তো পরে আসবে মনে হয় নাকি? অফিসিয়ালি যেরকম বাড়িতে পোস্টালে আসে সেরকম আসবে। আপনার নাম পরিচয়? আমি বাপি সর্দার, সূত্রাগড় কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।